সো আজ হলো শুক্রবার। আজ কত তারিখ আমার ঠিক জানা নেই। তো বারটা যে মনে রেখেছি এটাই আমার কাছে অনেক। তার কারণ গত শুক্রবার থেকে যেভাবে আমরা ভুগছি সবাই মিলে বাড়ির, মানে একমাত্র আমরাই জানি। আর যেহেতু মা হয়েছি আমি, তাই মা হওয়ার যে স্পেশাল কষ্টটা সেটা একমাত্র মায়েরাই বোঝে। যতই পারিবারিক যতই মানুষ থাকুক না কেন তোমার পাশে, তোমাকে সাহায্য করার, তোমাকে বিভিন্ন দিক থেকে আগলে রাখার, মা তো মাই হয় এবং মায়ের কষ্টটা মায়ে পায়, এইটুকু আমি জানি। তো মিঠাইয়ের ভীষণ শরীর খারাপ ছিল। গত শুক্রবার রাত্রি 1টার থেকে হঠাৎ করে জ্বর। সেই জ্বরটা থামে রবিবার রাত্রে মেবি। তো মেবি রাত্রেবেলায় রবিবার রাত্রে জ্বরটা থামে। আর তারপর দিন রবিবার রাত্রি থেকে রাত্রি প্রায় 10টা থেকে পরের দিন 8টা 9টা সকাল পর্যন্ত এত পরিমাণে কান্নাকাটি, যেটা আমি বলেও বোঝাতে পারবো না। তো এত পরিমাণ কান্নাকাটি যে কী হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। এটুকু বুঝতে পারছিলাম যে ওর শরীরে জ্বালা যন্ত্রণা করছিল সারা শরীর, তো যে ছুতে দিচ্ছিল না কাউকে। আর আমাকে তো ভীষণভাবে ধরে রাখছে, যে আমাকে একদম কোল ছাড়া হচ্ছে না ও। তো যেটা দেখে আমরা সবাই চিন্তায় পড়ে গেছি যে কি হয়ে গেল হঠাৎ করে। কোনো রকম ওষুধপাতি কিচ্ছু খাচ্ছে না, আর ব্রেস্ট ফিডও করছে না, কোনো খাবারও খাচ্ছিল না, ঠিক আছে। তো এই যে সিচুয়েশানগুলো, এগুলো একমাত্র যাদের বাড়িতে বাচ্চা আছে বা যারা বাচ্চার সাথে দিনরাত কাটাচ্ছে একমাত্র তারাই জানে। আর মা তো সবসময় জানবে যে মা। তো আমাকে দেখে অবশ্য বুঝতেই পারছো যে আমার সারা শরীরে কত ক্লান্তির ছাপ, কত পরিশ্রমের ছাপ, কত চিন্তার ছাপ একমাত্র মিঠাইকে ঘিরে। তো বাড়িতে সবাই আছে, সবাই আমায় সাহায্য করলেও আমার যে পরিমাণ কষ্ট হচ্ছে আমি নিজেকে নিজে দেখাই ভুলে গেছি যে এই কয়েকদিন কীরকম লাগছে, বা চুল আঁচড়ানো কিচ্ছু টাইমে কিছুই পাচ্ছি না করতে। আর এই যে দেখো এখন কোলে আছে, কোল থেকে কোনোভাবেই নামছে না, দিন রাত কোলে, এত কান্নাকাটি করছে। ডক্টরকে বললাম, ডক্টর বলল যে এর কোনো সলিউশন নেই, কিভাবে কান্না থামবে তোমাদের হাতেই সেটা পুরোপুরি। তো এত খিটখিটে হয়ে গেছে, জানি না এটা স্বাভাবিক কি না। তো প্রচণ্ড শরীর খারাপের ফলে মিঠাইয়ের শরীর একদম দুর্বল হয়ে গেছে, যার ফলে মিঠাই একদম দাঁড়াতে পারছে না, মিঠাই চলতে পারছে না, চলতে গেলে উল্টে যাচ্ছে, ধূপধাপ করে পড়ে যাচ্ছে, মাথায় আঘাত পাচ্ছে, মাথা ফুলে যাচ্ছে, কেটে যাচ্ছে, একদম থাকতে পারছে না। তো আমরা ভীষণ ওর কিছু হয়ে গেলে আমাদের ভীষণ কষ্ট। তো যারা মা হতে চলেছো তারা হয়তো খুব আনন্দে আছো যে মা হবে। এটা অবশ্যই বাচ্চাকে নিয়ে থাকা ভীষণ একটা আনন্দের ব্যাপার, বাচ্চা হওয়া বা বাচ্চাকে নিয়ে একটা বাচ্চার নতুন জীবন একটা দেওয়া। তো ঠিক আছে, বাট এই যে কষ্টগুলো ভাই একমাত্র মায়ে বেশি পাবে, এইটুকু বলে রাখি। তো মায়ের সেই সময় না চেহারার কোনো কিছু করতে পারবে না, নিজের শরীরের কোনো কিছুই পারবে না। আর ওই সব দূরের কথা, নিজের ঘুম, নিজের খাওয়া, নিজের কোনো কেয়ারই থাকবে না। এটুকু তোমাদেরকে 100% লিখে দিতে পারি যে যতই তুমি টেক কেয়ারের জন্য একটা মানুষ রাখো 24 ঘন্টা, যতই তোমার হাজব্যান্ড থাকুক, শ্বশুর শাশুড়ি থাকুক, বাবা মা থাকুক, মা মাই হয়। ওহ